হ্যালো এভরিওয়ান, এটা আমাদের অল্টারনেটরের উপরে সেকেন্ড লেকচার, অল্টারনেটর পার্ট 2। তো লেকচার 1-এ আমরা শেষ করছিলাম হচ্ছে রিলেশন বিটুইন স্পিড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। অল্টারনেটরে স্পিড এবং ফ্রিকোয়েন্সির যে রিলেশন সেটাতে আমরা শেষ করছিলাম। আমি আবারও আজকে এখান থেকে শুরু করব। তো অল্টারনেটরের স্পিড এবং ফ্রিকোয়েন্সির রিলেশন দাঁড় করানোর জন্য আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে পরিচিত হইতে হবে। আমরা অলরেডি জানি কি হচ্ছে আমরা নাম্বার অফ পোলের জন্য ব্যবহার করি। এন হচ্ছে আমাদের স্পিড, আমাদের যে রোটরের স্পিড সেটা আমরা সবসময় আরপিএম এ প্রকাশ করি, এবং এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্স। হার্স মানে হচ্ছে পার সেকেন্ডে, সেটা পার সেকেন্ডে আমাদের কতবার চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা এখানে আমাদের মাথায় রাখতে হবে, হার্জ হচ্ছে পার সেকেন্ডে এবং রোটেশন হচ্ছে পার মিনিটে। তো আমাদের রিলেশন দাঁড় করানোর সময় আমাদের যেটা করতে হবে, এই দুইটাকেই একই ফরম্যাটে নিয়ে আসতে হবে, ওয়েদার ইট ইজ পার মিনিট অর পার সেকেন্ড। তো এবার আমরা আসি, আমরা অলরেডি অল্টারনেটরের কনস্ট্রাকশন সম্পর্কে জানছি, কিভাবে সেখানে ইএমএফ ইনডিউস হয় সেটা সম্পর্কে জানছি। তো সেখান থেকে আমরা জানি যে যদি আমরা একটা টু পোলের অল্টারনেটর চিন্তা করি তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের এক পোল, উপরের দিকে সে নর্থ পোল, নিচে সাউথ পোল ধরলাম, এর উপরে আছে হচ্ছে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং। তো এখানে এই রোটরটা যদি একটা পূর্ণ ঘূর্ণন দেয় তাহলে আমাদের যে ইএমএফ ইনডিউস হবে সেটা হবে হচ্ছে একটা ফুল সাইকেল আমরা পাবো। ঠিক আছে, একটা পূর্ণ ঘূর্ণন যদি দেয় মানে এই আমার যে নর্থ পোল, পোল এন, এটা এখান থেকে শুরু করে আবারও যদি তার নিজস্ব জায়গায় ফিরে আসে তাহলে আমরা যে ইএমএফটা পাবো সেটা হবে হচ্ছে একটা ফুল সাইকেল। এখন এই পোল সংখ্যা যদি এখন 2-এর জায়গায় 4 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের এবার পোল এভাবে থাকবে না, এটা নর্থ পোল, তখন এটা হয়ে যাবে সাউথ পোল, এটা হয়ে যাবে নর্থ পোল, এবং এটা হবে সাউথ পোল। তাহলে এইরকম ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু আমাদের একটা ফুল সাইকেল পাওয়ার জন্য পূর্ণ ঘূর্ণনের দরকার হবে না। তাহলে দেখেন, একবার নর্থ পোল ঘুরে এই পজিশনে সাউথ পোল ঘুরলেই আমরা একটা কি পাবো, পূর্ণ ঘূর্ণন। একটা পূর্ণ ঘূর্ণনের জন্য আমাদের একটা পজিটিভ হাফ সাইকেল দরকার, একটা নেগেটিভ হাফ সাইকেল দরকার। তাহলে আমাদের একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল যদি ঘুরে যায় তাহলে আমরা একটা পূর্ণ সাইকেল পাবো, তাই না? তাহলে এক্ষেত্রে যদি আমার রোটরটা একবার পূর্ণ ঘূর্ণন দেয় তাহলে আমরা কত সংখ্যক সাইকেল পাচ্ছি? আমরা সেক্ষেত্রে 2টা পূর্ণ সাইকেল পাবো। আর এই রেভলিউশনটা যদি 1 সেকেন্ডে ঘটে থাকে পূর্ণ ঘূর্ণন তাহলে আমাদের এর ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 2 হার্টজ। এবার যদি n সংখ্যক পোলের জন্য হয়, n সংখ্যক যদি পোল থাকে তাহলে আমি একবার পূর্ণ ঘূর্ণনে কত সংখ্যক ফুল সাইকেল পাবো? সেটা পাবো হচ্ছে, যদি 2 পোলের জন্য একটা পূর্ণ ঘূর্ণন পাই তাহলে n পোলের জন্য আমরা পাবো অ্যাকচুয়ালি n/2। আর এটা যদি আমাদের 1 সেকেন্ডে ঘটে থাকে তাহলে তার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে n/2। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এবার একটু কনভার্ট করে নিতে হবে। আমি আগেই বলছি, যেহেতু আমরা একটা রিলেশন দাঁড় করাবো এন এবং এফ এবং পি এর মধ্যে, তাহলে আমাদের এই দুইটাকে একই টার্মে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি, যেহেতু এটা আরপিএম, আরপিএম মানে হচ্ছে পার মিনিটে আছে। তো পার মিনিটটাকে যদি আমরা পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, আমরা হচ্ছে রেভলিউশন পার সেকেন্ডে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের যে এন আছে সেই এনটাকে আমরা
আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে নেই তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, পার সেকেন্ডে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আর আরপিএম থাকলো না, এটা হয়ে গেল আরপিএস। ঠিক আছে, তো এখানে অলরেডি আমরা যে কথাগুলো বলছি, দাঁড় করাইছি, এগুলো সেখানে বলা আছে যে নাম্বার অফ সাইকেল পার রেভলিউশন হবে হচ্ছে p/2, আর নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড যদি আমরা আরপিএমটাকে আরপিএস এ কনভার্ট করতে চাই তাহলে এটা হবে হচ্ছে n/60। ঠিক আছে, তাহলে আমরা যদি এই যে নাম্বার অফ সাইকেল, কত সংখ্যক সাইকেল আমরা যদি 1 সেকেন্ডের চিন্তা করি, এটা অলরেডি আমরা কিসে নিয়ে আসছি, পার সেকেন্ডে নিয়ে আসছি, তাই না? তাহলে আমরা যদি 1 সেকেন্ডে কত সংখ্যক সাইকেল সম্পন্ন হয়েছে সেটাই আমরা কি জানি, সেটার নামই হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ। তাহলে আমরা এফ ইকুয়ালস টু যদি বের করতে চাই তাহলে আমার লাগবে p/2 ইন্টু এই যে রেভলিউশন, টোটাল রেভলিউশন কত, আমরা রেভলিউশন পার সেকেন্ডে বের করছি n/60। এখানে কিন্তু তাই করা হয়েছে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাই হচ্ছে pn/120। এটাই হচ্ছে আমাদের অল্টারনেটরের ক্ষেত্রে স্পিড এবং ফ্রিকোয়েন্সির সম্পর্ক। এখান থেকে আমরা কি জানি, আমরা একটা মোটর অল্টারনেটর যখন ডিজাইন করব তখনই তার পোল হচ্ছে সাধারণত ফিক্সড হয়ে যায়, যে আমরা কত পোল ধরে ডিজাইন করতেছি, আমরা কয়েল পেঁচাচ্ছি তার উপর নির্ভর করে। কিন্তু স্পিডটা আমরা যে কোনো সময় ভেরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করতেছে, আর এদিকে 120 তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ড করতেছে, তাহলে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করতেছে ডিরেক্টলি আমাদের স্পিড, এই স্পিড এন এর উপরে। আমরা জানি যেহেতু অল্টারনেটরে আমাদের একটা ফিক্সড আউটপুট নিতে হয় যার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ফিক্স থাকে, এই জন্যে সেটাকে একটা ফিক্সড স্পিডেই ঘুরাইতে হয়, সেই স্পিডটাকেই আমরা এখানে বলি হচ্ছে সিনক্রোনাস স্পিড। তাহলে আমাদের অল্টারনেটরকে যেহেতু একটা সিনক্রোনাস স্পিডে আমাদের রোটেট করাইতে হয়, এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। ওকে, আমরা অলরেডি অল্টারনেটরের কনস্ট্রাকশন পড়ে ফেলছি, অল্টারনেটরের কিভাবে অল্টারনেটর কাজ করে সেটা আমরা দেখছি। এরপরে এখন আমরা দেখলাম যে এই অল্টারনেটরের যে আমরা আউটপুটে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা কার উপর ডিপেন্ডেন্ট সেটা সম্পর্কে আমরা অলরেডি জানলাম। এবার আমরা আসবো হচ্ছে অল্টারনেটরের যে আর্মেচার আছে, সেই আর্মেচারে তো আমরা জানি ওয়াইন্ডিং থাকে, আমরা কয়েল পেঁচানো থাকে, সেই কয়েলটা অ্যাকচুয়ালি কিভাবে পেঁচানো হয় সেটা আমরা দেখব। তো আমরা যদি আর্মেচার ওয়াইন্ডিং আলোচনা করি, তো এটা হচ্ছে আমাদের ডিসি মোটরের মতো না। এখানে আমাদের ডিসি মোটরে নরমালি ক্লোজ সার্কিট ওয়াইন্ডিং থাকে, এখানে সেটা না, এখানে হচ্ছে ওপেন সার্কিট থাকে। আমরা যদি 3 ফেজের কথা চিন্তা করি, 3 ফেজের 3টা ওয়াইন্ডিং আলাদা আলাদাভাবে পেঁচানো হবে। ফর এক্সাম্পল, এটা যদি একটা ওয়াইন্ডিং হয়, এটা যদি একটা ওয়াইন্ডিং হয়, এবং এটা যদি একটা ওয়াইন্ডিং হয়, এদের মধ্যে সম্পর্ক নাই। এখন আমরা কোন কম্বিনেশনে এই অল্টারনেটরটা চালাবো সেটার উপর ডিপেন্ড করবে। যদি স্টার কানেকশন হয় তাহলে এটাকে সিম্পলি আমরা ভিতরে শর্ট সার্কিট করে দিব, দিয়ে 3টা টার্মিনাল বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে স্টার কানেকশনের জন্য। আর যদি ডেল্টা কানেকশনের জন্য হয় তাহলে আমরা ডেল্টা কানেকশনের মতো করে ডিজাইন করব। দ্যাটস ইট। তো এখন এই যে আর্মেচারে যে আমার ওয়াইন্ডিংটা থাকবে, আমরা যে কয়েল পেঁচাবো সেটা অ্যাকচুয়ালি কিভাবে পেঁচানো হয়। তো এই কয়েল পেঁচানোর হচ্ছে ওয়াইন্ডিংটা আমরা দুইভাবে পেঁচাইতে পারি, সেটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে ডাবল লেয়ার ওয়াইন্ডিং। তো আমরা এখানে হচ্ছে 3 ফেজ অল্টারনেটরের কথা চিন্তা করতেছি। 3 ফেজ অল্টারনেটরকে আমরা সবসময় কনসিডার করব, এবং এই কয়েল পেঁচানো বা ওয়াইন্ডিং করার সময় আমরা ফুল পিস ওয়াইন্ডিং হিসেবে চিন্তা করব। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ওয়াইন্ডিং আমরা কতভাবে পেঁচাইতে পারি।
আমরা দুই ভাবে ওয়াইন্ডিং কে পেঁচাইতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে ডাবল লেয়ার ওয়াইন্ডিং। তো সিঙ্গেল লেয়ার আর ডাবল লেয়ার ওয়াইন্ডিং অ্যাকচুয়ালি কি মিন করে, আমরা জানি যে আমাদের যে কয়েল বা ওয়াইন্ডিং সেগুলো থাকে কোথায়, আমাদের যে কোর আছে, আর্মেচারের কোর থাকে এবং আর্মেচার কোরের এখানে কি স্লট করা থাকে, তাই না? আমাদের এই কয়েল হচ্ছে এই স্লটের মধ্যে পেঁচাই এখানে ইনসুলেটেড করে বেঁধে রাখা হয়। ঠিক আছে, তাহলে সিঙ্গেল লেয়ার বাইন্ডিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সিঙ্গেল লেয়ার বাইন্ডিং বলতে বোঝায় যে আমার যে একটা স্লট, এটা একটা স্লট, এই একটা স্লটে শুধুমাত্র একটা কয়েল সাইডে থাকবে। একটা স্লটে যদি আমরা শুধুমাত্র একটা কয়েল সাইড দিয়েই আমাদের কয়েলটাকে পেঁচাই বা ওয়াইন্ডিংটা তৈরি করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। ঠিক আছে, তাহলে আমরা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কোনটাকে বলবো? যদি আমরা একটা স্লটে শুধুমাত্র একটা কয়েল সাইডেই দেই, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। তাহলে ডাবল লেয়ার ওয়াইন্ডিং কি? আমরা অলরেডি বুঝে ফেলছি যে ডাবল লেয়ার ওয়াইন্ডিং মানে আমাদের একটা স্লটে কয়টা কয়েল সাইড থাকবে? দুইটা কয়েল সাইড থাকবে। ঠিক আছে, তো এই কয়েল সাইডগুলো কিভাবে আমরা প্লেস করি স্লটে? তো এটা যদি আমরা একটা স্লট ধরি, এই স্লট যদি একটা ধরি, তাহলে একটা কয়েল সাইড যদি আমরা বটমে প্লেস করি, এটাকে দুই ভাগ করে যদি নিই, তাহলে আরেকটা থাকবে আমার হচ্ছে আপার সাইডে। তার মানে একটা কয়েল সাইড থাকবে বটমে আর একটা কয়েল সাইড থাকবে আপার পজিশনে। ঠিক আছে, তো কোনো একটা কয়েল সাইড যদি বটম থেকে শুরু হয়, এটা তার পরবর্তী স্লটে থাকবে হচ্ছে আপারে। আর এই যে আপারের যে আপারের যে আমার কয়েল সাইড, সেটা শেষ হবে কোথায়? পরের স্লটের বটমে। ঠিক আছে, এভাবেই হচ্ছে আমাদের ডাবল লেয়ার ওয়াইন্ডিংটা পেঁচানো থাকে। তাহলে আমরা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং, ডাবল লেয়ার ওয়াইন্ডিং কি একটা প্রাথমিক ধারণা পাইলাম। এখন আমরা হচ্ছে ডিটেইলসে আলোচনা করব যে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের কয়েলটা কিভাবে পেঁচানো থাকবে। তো কয়েল পেঁচানোর হচ্ছে, কয়েল আমরা যে পেঁচাবো সেটা আমরা দুই ভাবে রাখতে পারি, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং হিসাবে, আর একটা হচ্ছে কনসেন্ট্রিক ওয়াইন্ডিং হিসাবে। কনসেন্ট্রিক মানে হচ্ছে সবগুলা একসাথে, আর ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা। আমার একটা পোলের একটা ফেজের আন্ডারে যত সংখ্যক স্লট থাকবে, সেই স্লটগুলোতে যদি আমরা ডিস্ট্রিবিউট করে রাখি, তাহলে সেটা হবে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। আর যদি আমরা সবগুলা স্লটে না দিয়ে সবগুলাকে নিয়ে আসে একটা স্লটের মধ্যেই দিয়ে রাখি, তাহলে সেটা হবে হচ্ছে কনসেন্ট্রিক ওয়াইন্ডিং। তাহলে আমাদের যে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং, এই সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিংটা আমাদের হচ্ছে কনসেন্ট্রিক ওয়াইন্ডিং এর অন্তর্ভুক্ত। এটাকে সাধারণত কনসেন্ট্রিক ওয়াইন্ডিং বলা হয়। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং এর মধ্যে পড়ে। আমরা জানি যে ল্যাপ ওয়াইন্ডিং, ওয়েভ ওয়াইন্ডিং দুই ধরনের ওয়াইন্ডিং আমরা জানি। ডিসি মোটরের ক্ষেত্রে অলরেডি আমার মনে হয় আপনারা জানেন। তো এই সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিংটা অ্যাকচুয়ালি ওয়েভ ওয়াইন্ডিং এর অন্তর্ভুক্ত। তো আমাদের এই ওয়াইন্ডিং কিভাবে আমরা পেঁচাইতে পারি সেটা হচ্ছে জানার জন্য আমাদেরকে ধরে নিতে হবে যে আমরা যে অল্টারনেটরের ওয়াইন্ডিংটা পেঁচাবো সেটা হচ্ছে কত ফেজের। তো আমি বলছি যে আগেই যে আমাদের ফেজ আমরা যদি চিন্তা করি, তাহলে ফেজ আমরা সব সময় ধরে নিব হচ্ছে 3 ফেজ। এখন আমরা কত পোলের অল্টারনেটর ডিজাইন করব? সে আমরা পোল সংখ্যা ধরলাম হচ্ছে 4। তো কয়েল পেঁচানোর আগেই আমাদের এই বিষয়গুলা ডিফাইন করে নিতে হবে যে আমরা কত পোলের অল্টারনেটরে কয়েল পেঁচাচ্ছি এবং কত ফেজের জন্য। তো আমরা জানি যে আমরা 3 ফেজ নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে ফেজ হবে 3 এবং আমরা পোল সংখ্যা ধরে নিলাম 4। এখন আমাদের যে আর্মেচার কোর থাকবে, সেখানে তো অলরেডি আমার হচ্ছে কত সংখ্যক
স্লট আছে সেটা ডিফাইন্ড। তো আমরা এখানে আমরা ধরে নিলাম যে আমাদের আর্মেচারের স্লট আছে হচ্ছে 12, টোটাল স্লট হচ্ছে 12। ঠিক আছে, ওকে। তাহলে টোটাল স্লট আমার হচ্ছে 12, আমার পোল হচ্ছে 4 এবং ফেজ হচ্ছে 3। কয়েল পেঁচানোর আগে আমাকে এভাবে ভাগ করে নিতে হবে যে আমাদের প্রত্যেক পোলের আন্ডারে কত সংখ্যক আমি স্লট পাচ্ছি, এবং সেখানে যে আবার 3 ফেজ আছে, তো প্রত্যেক ফেজে আবার কত সংখ্যক করে আমার স্লট থাকতেছে। তো আমরা যদি এইখান থেকে হিসাব করতে চাই, এখান থেকে আমাদের টোটাল স্লট হচ্ছে 12, তাই না? তাহলে এবার যদি স্লট পার পোল বের করতে চাই, স্লট পার পোল যদি বের করতে চাই, তাহলে স্লট পার পোল কত হবে? 12 ডিভাইডেড বাই 4, স্লট পার পোল হবে হচ্ছে 3। আবার এই পোলের আন্ডারে আমার কত সংখ্যক ফেজ আছে? 3 ফেজ, তাই না? তাহলে এবার যদি আমরা এই পোলের আন্ডারে তিনটা ফেজের ওয়াইন্ডিং কে প্লেস করতে চাই, তাহলে প্রত্যেক ফেজের আন্ডারে আবার কত সংখ্যক করে আমরা স্লট পাচ্ছি? তাহলে এবার যদি স্লট পার পোল পার ফেজ যদি আমরা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে প্রত্যেক ফেজের আমরা শুধুমাত্র একটা করে স্লটই পাচ্ছি। তার মানে একটা পোলের আন্ডারে আমার কয়টা করে স্লট থাকবে? একটাই স্লট থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কয়েল পেঁচানোর নিয়ম। আচ্ছা, এই ক্যালকুলেশনগুলো করার পরে এখন কয়েল আমি যখন পেঁচানো শুরু করব, কয়েল পেঁচানো শুরু করলে আমি কিভাবে কোথা থেকে শুরু করব আর কোথায় যাই শেষ করব, এটা আমাকে বুঝতে হবে। কয়েল পেঁচানোর নিয়ম হচ্ছে, আমি যেই পোলের আন্ডারে শুরু করব, আমরা ফুল পিস নিয়ে কিন্তু এখন কথা বলবো, আমি যে কথাগুলো বলবো সব হচ্ছে ফুল পিস ওয়াইন্ডিং এর জন্য। শর্ট পিস ওয়াইন্ডিং ও ইউজ করা হয়, এটা আমরা পরে আলোচনা করতেছি যে শর্ট পিস ওয়াইন্ডিংটা আসলে কি। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফুল পিস। তার মানে একটা পোলের আন্ডারে আমার যত সংখ্যক স্লট আছে সব স্লটকে ইউজ করতে হবে। ঠিক আছে, আমি কম দিতে পারবো না, সেটা হবে হচ্ছে ফুল পিস ওয়াইন্ডিং। তো ফুল পিস ওয়াইন্ডিং যখন আমরা কয়েল পেঁচাবো, সেটার নিয়ম হচ্ছে যে আমার যদি একটা পোলের আন্ডারে শুরু করি, সে পোলগুলো কিভাবে থাকে, প্রথমে যদি আমরা নর্থ পোল থেকে শুরু করি, নর্থ পোলের পরে সাউথ পোল থাকবে, সাউথ পোলের পরে নর্থ পোল থাকবে, নর্থ পোলের পরে আবার সাউথ পোল থাকবে, এভাবে পোলগুলা চলতে থাকবে, তাই না? যত সংখ্যক পোলের জন্য আমরা ডিজাইন করব। তো আমি যদি প্রথমে নর্থ পোল থেকে শুরু করি, তাহলে এখানে যদি আমি কয়েলের একটা প্রান্ত শুরু করি, তাহলে এই কয়েলের অপর সাইডটা কোথায় থাকবে? এই নর্থ পোলের ইমিডিয়েট পরবর্তী যে সাউথ পোল, সেই সাউথ পোলে যাই শেষ হইতে হবে। এবং কত সংখ্যক স্লটকে অতিক্রম করবে? ঠিক আমার পার পোলের আন্ডারে যত সংখ্যক স্লট হচ্ছে থাকবে। ঠিক আছে, আমার এখানে পার পোলের আন্ডারে স্লট কত? 3। তাহলে আমার যদি 1 নাম্বার স্লটে আমি শুরু করি, তাহলে এটা আমার 3টা স্লটকে অতিক্রম করতে হবে। তার কারণ হচ্ছে 1 2 3, এই 3টাই হবে কার আন্ডারে? এই নর্থ পোলের আন্ডারে। তাহলে এই 3টা পোলের পরবর্তী ইমিডিয়েট পোলের প্রথম স্লটটা কত নাম্বার স্লট? 4 নাম্বার স্লট। তাহলে এটা যদি 1 নাম্বারে আমি শুরু করি, এর অপর প্রান্ত যায় শেষ হবে হচ্ছে 4 নাম্বারে। তাহলে একে শুরু করে যদি আমি 4 নাম্বার স্লটে গিয়ে শেষ করি, তাহলে আমার এই নর্থ পোলের আন্ডারে 3টা স্লট ছিল, 3টা স্লটকে আমি ফুললি ইউটিলাইজ করে কয়েলটাকে পেঁচাইলাম। তাহলে এটা হবে হচ্ছে আমার ফুল পিস ওয়াইন্ডিং। তাহলে আমি আবারও বলে নিই, কয়েল পেঁচানোর ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে, ফুল পিস ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমি যেই পোল থেকে শুরু করব, সেই পোলের যদি আমি প্রথম সাইডটা রাখি, তাহলে কয়েলের আরেকটা সাইড হবে হচ্ছে তার ইমিডিয়েট পরবর্তী পোলে চলে যাবে। আমি যদি 1 নাম্বার স্লট থেকে শুরু করি নর্থ পোলের,
তাহলে তার পরবর্তী যে সাউথ পোল আছে তার পরবর্তী সাউথ পোলের প্রথম স্লটটাতে শেষ হবে। এটা হচ্ছে আমার ফুল পিস ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এটা শর্ত। ঠিক আছে, তাহলে আমরা যদি শুরু করি, এখানে বলা আছে তাহলে 1 নম্বরে যদি আমরা দেই, 1 নাম্বার থেকে শুরু করি, তাহলে আমার এর পরবর্তী শেষ হবে কোথায়? 4 নম্বরে, তারপরে আবার কত নম্বরে যাবে? 7 নম্বরে, এবং তারপরে যাবে হচ্ছে 10 নম্বরে। এটা হচ্ছে আমার প্রথম ফেজ। এটা হচ্ছে প্রথম 1 নাম্বার স্লট দিলাম, তাই না? আমার পার ফেজে কয়টা করে আমি স্লট পাচ্ছি? একটা করেই। তার মানে এটা যদি আমার আর ফেজের জন্য হয় তাহলে আর ফেজের আমার স্লট হচ্ছে একটাই, তাহলে আর ফেজের কয়েল আমার পেঁচানো হয়ে গেছে। তার দ্বিতীয় স্লটটা কে পাবে? আমার পরবর্তী যে ফেজ, পরবর্তী ফেজ যদি আমি ওয়াই ধরি তাহলে সেটা হবে হচ্ছে পরবর্তী ফেজের। কিন্তু এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা জানি 3 ফেজ যদি আমরা অল্টারনেটর ডিজাইন করি তাহলে প্রত্যেক ফেজের মধ্যে মধ্যবর্তী আমার অ্যাঙ্গেল কত থাকতে হবে? মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতে হবে হচ্ছে 120 ডিগ্রি, আদারওয়াইজ কিন্তু সেটা 3 ফেজ হবে না। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি করে আমার অ্যাপার্টে রাখতে হবে। তো আমার 120 ডিগ্রি দূরত্ব দিয়েই আমার ওয়াই ফেজটা শুরু করতে হবে। আবারও ওয়াই ফেজের পরে যদি আমি বি ফেজ চিন্তা করি তাহলে ওয়াই ফেজ থেকে আবারও 120 ডিগ্রি আমার গ্যাপ দিয়ে বি ফেজ শুরু করতে হবে। তো এটা ভালো মতো বোঝানোর জন্য আমি আপনাদের একটা ফিগার আঁকায়ে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, একটা হোয়াইট বোর্ড নেই। আচ্ছা, আমার এখানে কত সংখ্যক স্লট আমি ইউজ করতেছি? 12 স্লট, তাই না? আচ্ছা, বাঁকা হচ্ছে, একটু বুঝে নিতে হবে। তো এখানে আমি স্লট গুলো একটু দেখাই নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমার হচ্ছে টোটাল। এটা নর্মালি গোল অবস্থায় থাকে, তো বোঝানোর জন্য আমি সেটাকে হচ্ছে লম্বা করে নিলাম। তো এগুলোকে যদি আমি নামকরণ করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে হচ্ছে এই 12টা স্লট হচ্ছে আমার এখানে আছে, তাই না? আমার হচ্ছে 12টা স্লট। ওকে, এখন আমি প্রথমে কি করব? আমার হচ্ছে পার পোলে কত সংখ্যক স্লট পার পোল বের করে নিব। তার মানে আমার পোল হচ্ছে 4, স্লট হচ্ছে 12, তাহলে পার পোলের স্লট হচ্ছে 3। তার মানে এই প্রথম যে 3টা স্লট এটা হচ্ছে প্রথম পোলের আন্ডারে, তারপরের যে 3টা স্লট পরের পোলের আন্ডারে, তারপরের 3টা তার পোলের আন্ডারে, তারপরের 3টা তার সেই পোলের আন্ডারে। তো প্রথম আমি যদি নর্থ পোল থেকে শুরু করি তাহলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে আমার এই একটা পোলের আন্ডারে কত সংখ্যক স্লট হইলো? 3টা স্লট হইলো, তাই না? 3টা স্লট হইলো। এই পোলের আন্ডারেও একইভাবে 3টা, এই পোলের আন্ডারেও একইভাবে 3টা, এই পোলের আন্ডারেও একইভাবে 3টা করে স্লট। এবার এই যে এই পোলের 3টা স্লট, এই পোলের প্রত্যেক পোলের মধ্যে আবার কয়টা করে ফেজ আমার বসাইতে হবে? আমরা যেহেতু 3 ফেজ নিয়ে চিন্তা করছি, 3 ফেজ নিয়ে যেহেতু চিন্তা করছি, তাহলে প্রত্যেক পোলের আন্ডারে 3টা করে এবার ফেজ আমাকে ইনসার্ট করতে হবে। তাহলে এখানে যদি 3টা ফেজ থাকে তাহলে প্রত্যেক ফেজের আন্ডারে আবার কয়টা করে পাবো? তাহলে স্লট পার যদি আমি পোল পার ফেজ চিন্তা করি তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আমি প্রত্যেক ফেজে আমি একটা করে মাত্র স্লট পাচ্ছি, তাই না? আমরা কিন্তু আলোচনা করতেছি সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং।
তাহলে এইখানে যদি 1 নাম্বার পোলে আমি এবার কয়েল শুরু করি সাইড, আমি কি বলছি, আমি যেই স্লটে শুরু করব ফুল পিচের জন্য আমাকে প্রত্যেক পোলের আন্ডারে যত সংখ্যক স্লট আছে তত সংখ্যক স্লটকে কভার করে তারপরে কয়েলের অপর প্রান্ত শেষ করতে হবে। তাহলে আমার 1 নম্বরে আমি শুরু করলাম, ফুল পিচের জন্য আমাকে কত সংখ্যক এই স্লট কভার করতে হবে, 3টা। তাহলে এরপরে 1 2 3, তাই না? তাহলে আমি কি বলছি, শেষ হবে হচ্ছে তার পরের পোলের প্রথম স্লটে। এর পরের পোল কোনটা, নর্থের পরে সাউথ পোল আসবে, এবং এই সাউথ পোলের প্রথম স্লট কত নাম্বার, 4 নাম্বার। তাহলে এই কয়েলের অপর প্রান্ত আসবে হচ্ছে এইখানে, বোঝা গেছে? এখন অপর প্রান্ত আসলো এইখানে, এরপরে এটা যাবে কত নাম্বার স্লটে, এই এর ঠিক পরের পোল কোনটা, এই সাউথ পোলের পরের পোল হচ্ছে নর্থ পোল। এই নর্থ পোলের প্রথম স্লট কোনটা, এই 7 নাম্বার। তার মানে এদের হচ্ছে এইরকম হবে। আবার এর এই প্রান্ত কোথায় যায় শেষ হবে, এটা যাবে হচ্ছে কোথায়, এর ঠিক পরের পোল। পরের পোল কোনটা, সাউথ পোল। সাউথ পোলের প্রথম স্লট কোনটা, 10 নাম্বার। তাহলে এটা আসবে হচ্ছে এখানে 10 নাম্বারে, বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে সব সিরিজে আমি কানেক্ট করে দিলাম, তাহলে 10 নাম্বারে শেষ হবে। এখানে আমার কয়েলের সাইড দুইটা বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে কয়েল পেঁচানোর নিয়ম। তো আমি হচ্ছে আবারও যদি আমাদের লেকচারে ফিরে যাই, লেকচার নোটে, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু ওইভাবে বলা আছে, ঠিক আছে? এখানে স্লট সংখ্যাগুলো বলে দেওয়া নাই, এই যে এইখান থেকে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে 4টা পোল আছে, এখানে স্লট সংখ্যাগুলো বলে দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 4 নাম্বার। আমরা হচ্ছে প্রত্যেক পোলের আন্ডারে কত সংখ্যক করে স্লট পাচ্ছি, 3টা করে, তাই না? একটা হচ্ছে আর, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে বি। তাহলে আমরা আমাদের হচ্ছে যদি এইখান থেকে শুরু হয় আর ফেজ, আর ফেজের হচ্ছে পরবর্তী শেষ হবে কোথায়, 4 নাম্বারে। সরি, এটা যদি 1 নাম্বার হয়, এইখান থেকে যদি শুরু হয় তাহলে এর অপর প্রান্ত শেষ হবে হচ্ছে 4 নাম্বারে। তাহলে এটা হচ্ছে এইভাবে কানেক্ট করে দিলাম। তাহলে এটা এর পরবর্তী প্রান্ত কোথায় থাকবে, 7 নাম্বারে। তাহলে এটা আমি এভাবে কানেক্ট করে দিলাম। এর পরবর্তী প্রান্ত থাকবে কোথায়, 10 নাম্বারে। এটা এভাবে আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এর এই কয়েলের কয়টা প্রান্ত আমি পাইলাম, 3টা প্রান্ত পাইলাম, সরি 2টা প্রান্ত পাইলাম, তাই না? একইভাবে আমি আর ফেজের পরে বি ফেজকে যদি শুরু করি 2-তে, তাহলে বি ফেজের অপর প্রান্ত যাবে হচ্ছে 5-এ, তার অপর প্রান্ত যাবে হচ্ছে 8-এ, তার অপর প্রান্ত যাবে হচ্ছে 11-তে। তাহলে এখানেও আমি কয়টা প্রান্ত পাইলাম, 2টা প্রান্ত পাইলাম। তারপরে যদি ওয়াই ফেজ শুরু করি, ওয়াই ফেজ যদি 3 থেকে শুরু হয়, এটা যাবে হচ্ছে 6-এ শেষ হবে এর অপর প্রান্ত, তার অপর প্রান্ত যাবে হচ্ছে 9-এ, তার অপর প্রান্ত যাবে হচ্ছে 12-তে। তাহলে এখানেও আমি কয়টা প্রান্ত পাইলাম, 2টা করে প্রান্ত পাইলাম। তাহলে 3টা কয়েলের আমি 6টা প্রান্ত পেলাম। এখন যদি আমি স্টার কানেক্টেড করতে চাই, এই 3টাকে সিম্পলি আমি ভিতরে শর্ট সার্কিট করে দিয়ে এই বাকি 3টাকে বাইরে বের করে নিয়ে আসব। তাহলেই আমার 3 ফেজ 4 পোলের একটা অল্টারনেটর ডিজাইন করা হয়ে গেল, ঠিক আছে? এখানে সেটাই দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং আমরা কিভাবে পেঁচাবো সেটার হচ্ছে নিয়ম। তো আমি হচ্ছে আরেকবার বলে নেই। তো পেঁচানোর জন্য আমার সর্বপ্রথম বের করতে হবে পার পোলে আমি কত সংখ্যক স্লট পাচ্ছি। প্রত্যেক
পোলের আন্ডারে আমার যত ফেজের আমি অল্টারনেটর ডিজাইন করব তত ফেজ আমাকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করে দিতে হবে। আমরা যেহেতু 3 ফেজ অল্টারনেটর ডিজাইন করতেছি, তাহলে প্রত্যেক পোলের আন্ডারে কিন্তু 3টা করে ফেজ আমাকে বসাইতে হবে। তাহলে আমি প্রথমে টোটাল স্লটকে টোটাল নাম্বার অফ পোল দিয়ে ভাগ করে নিব, তাহলে স্লট পার পোল বের হয়ে গেল। এবং এরপরে ওই পোলের আন্ডারে যত সংখ্যক আমি স্লট পাচ্ছি সেই স্লটগুলোকে আমাকে সমান ভাগে ভাগ করে দিতে হবে প্রত্যেক ফেজের আন্ডারে। যেহেতু 3 ফেজ, তাহলে প্রত্যেক ফেজের আন্ডারে আমি যদি সমান ভাগে ভাগ করে দিই তাহলে আমি যত সংখ্যক পাবো, একটা বা দুইটা বা তিনটা, সেভাবে আমাকে কয়েল পেঁচাইতে হবে। তো কয়েল শুরু করতে হবে হচ্ছে কোথায়, যদি আমি যে কোনো পোলের আন্ডারে যদি আমি শুরু করি, সে এটা হচ্ছে একটা নর্থ পোল, তাই না? এই নর্থ পোলের আন্ডারে যদি শুরু করি কয়েলের একটা প্রান্ত, এই কয়েলের এটা একটা সাইড না, তাহলে আরো একটা তো সাইড থাকবে। কারণ আমি যদি এটা একটা কয়েলের টার্ন ধরি, কয়েলের কয়টা সাইড, একটা সাইড দুইটা সাইড, তাই না? তাহলে এর অপর সাইডটা থাকবে হচ্ছে তার পরের পোলের প্রথম স্লটে। তাহলে নর্থ পোলের পরের পোল কি? সাউথ পোল, তাই না? সাউথ পোলের প্রথম স্লটে আমাকে বসাইতে হবে। এর আরেকটা প্রান্ত যদি আমি এটা যদি কন্টিনিউয়াস পেঁচাইতে থাকি তাহলে এটা এরপরে যাবে তার পরের পোলের আবার প্রথম স্লটে, তারপরে আবার চলে যাবে তার পরের পোলের প্রথম স্লটে। এভাবে সেটা হচ্ছে চলতে থাকবে। আমি যত সংখ্যক স্লট আমি পাচ্ছি ওই ফেজের আন্ডারে, সেটা ওভাবে চলতে থাকবে। এবং শেষ সময়ে আমি যেই জায়গায় যাই আমার হচ্ছে স্লট শেষ হয়ে যাবে, সেই জায়গায় আমি সেটাকে রেখে দিব। ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা এইভাবে টার্নের 2টা করে প্রান্ত পাবো। তাহলে এটা গেল হচ্ছে সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। তার মানে এই যে একটা স্লটে কিন্তু আমি কয়টা কয়েল পেঁচাইলাম? একটাই কয়েল পেঁচাইলাম। ঠিক আছে? এখানে প্রত্যেক স্লটে একটা কয়েল সাইড থাকবে, কিন্তু আপনি কি করতে পারবেন? মাল্টি টার্ন বসাইতে পারবেন, অনেকগুলা টার্ন দিতে পারবেন, কিন্তু কয়েল সাইড হবে হচ্ছে একটাই। আপনি 2টা কয়েল সাইড ইউজ করতে পারবেন না। 2টা কয়েল সাইড ইউজ করলে সেটা হয়ে যাবে হচ্ছে ডাবল লেয়ার ওয়াইন্ডিং। যেহেতু সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং আমরা চিন্তা করতেছি, আমাকে একটা কয়েল সাইডে এখানে আমি সর্বোচ্চ ইউজ করতে পারবো। এখানে এখন আপনি টার্ন সংখ্যা 10টাও দিতে পারেন, 20টাও দিতে পারেন, 30টাও দিতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কত হর্স পাওয়ারের অল্টারনেটর আপনি ডিজাইন করতেছেন তার উপরে। ঠিক আছে? তো আমার মনে হয় সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা অল্টারনেটরের কয়েলকে কিভাবে পেঁচাইতে পারি সেটা আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।